এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না। আহা, শেখ হাসিনা আপা আসলে মাথা নত করবে না, তার আব্বাও করে নাই, তিনিও করবে না, কিন্তু আসলে একটু পালায়া গেছে আর কি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। শেখ হাসিনা আপা ফিরবে বা শেখ হাসিনা আপার কিচ্ছু হবে না, আওয়ামী লীগ ফিরবে, রাজপথ কাঁপবে, এরকম অনেকেই মনে করেন না। আমরা আসলে কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, আমরা একটু প্রতিবেদন আপনাদেরকে দেখাবো যে আসলে আপার অবস্থাটা কি হতে চলেছে সর্বশেষ। আপাকে আসলেও ব্যাক করতে পারবে এত কিছু করার পরেও? আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানান। আজকে একটা ভিডিও চিত্র দেখাবো, যেটা দেখলে আপনারা অনেক অজানা কিছু জানবেন, ভিতরের খবর জানবেন, চোখ কপালে উঠে যাবে আপার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে। চলেন প্রতিবেদনটি দেখব। তার আগে ছোট্ট এই চ্যানেলটি নতুন চ্যানেল, এরকম নিত্য নতুন আপডেট সবার আগে যদি পাইতে চান আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। চলেন প্রতিবেদনটি একটু না টেনে দেখতে থাকি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেষ হয়েছে শেখ হাসিনার বিচার কাজ। আগামী 13 নভেম্বর এই মামলার রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা কল্পনা, কি হতে পারে শেখ হাসিনার ভাগ্যে। ট্রাইব্যুনালের রায় কি হবে, মৃত্যুদণ্ড নাকি কারাদণ্ড? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। মোট 5 বার এবং টানা 4 মেয়াদে তিনি দেশ পরিচালনা করেছেন, যদিও তার সর্বশেষ মেয়াদ দীর্ঘস্থায়ী হয়নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সময় হিসেবে বিবেচিত হয় শেখ হাসিনার সাম্প্রতিক 4 মেয়াদ। অভিযোগ আছে 2008 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই তার নেতৃত্বাধীন আওয়ামী সরকার গণতন্ত্রকে ধ্বংসের পথে নিয়ে যায়। এমনকি 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের বিরুদ্ধে। এছাড়া বিচারের নামে বিরোধী রাজনৈতিক নেতাদের হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্র আলেমদের উপর নৃশংস হত্যাযজ্ঞ, ক্রসফায়ারে অসংখ্য মানুষের মৃত্যু, জঙ্গি নাটক সাজিয়ে ইসলামপন্থীদের কোণঠাসা করা এবং আয়নাঘর নামে পরিচিত গোপন স্থানে মানুষকে গুম করে বছরের পর বছর নির্যাতন করার অভিযোগ রয়েছে। আর এসব ছিল তার শাসনামলের ভয়াবহ দৃষ্টান্ত। সর্বশেষ 2024 সালের ছাত্র আন্দোলনের সময় তরুণদের বুকে গুলি চালিয়ে হত্যা করা হয়, প্রাণ হারায় শিশুরাও। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ তথ্য। তবে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে পড়ে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসন ও জুলুমের দেয়াল। দেশের রাজনীতিতে ঘটে নাটকীয় পরিবর্তন। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত এসব নৃশংস ঘটনার বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্তে উঠে এসেছে অধিকাংশ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সম্প্রতি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শুধু 2024 সালের জুলাই মাসেই ছাত্র জনতার আন্দোলনে 1400 জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিটি হত্যার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রাপ্য বলে মত দিয়েছেন তিনি। প্রসিকিউশন পক্ষ আদালতের কাছে শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। প্রধান আসামি শেখ হাসিনা, যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তার একমাত্র টার্গেট ছিল 2041 সাল পর্যন্ত তার পরিবারের, তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা। এই মামলার ধরন ও শেখ হাসিনার সম্পৃক্ততা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনেও বলা হয়েছে, আদালতের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হতে পারে। এদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিচার কাজ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 13 নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করবে। এখন সবার দৃষ্টি সেই রায়ের দিকেই। শেখ হাসিনার ভাগ্যে আসলে কি আছে, কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড? প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখছেন, আপার সাথে কি ঘটবে এটা আপনারা বুঝে গেছেন। আমি আর এটা নিয়ে আসলে বাড়াবাড়ি কিছু বলতে চাই না, কারণ আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলার রাইটস আমাদের নাই। আমরা শুধু প্রতিবেদনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, যে যেটা বলতেছে বা যে যেটা হচ্ছে। তো আজকের এই ভিডিওটি দেখার পর কি মনে করেন যে আপা আবার ফিরতে পারবে বা আপার কামব্যাক সম্ভব? চতুর্দিক থেকে কিন্তু আপাকে আটকায় ফেলা হয়েছে। আমার তো মনে হয় না যে সম্ভব। এখন আপনাদের কাছে যদি সম্ভব মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানান। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।